হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো সমীকরণের একটি বীজ অপর বীজের বর্গ হলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি পি কিউ। তো এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এর সাথে তুলনা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি a ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু পি আর সি ইকুয়ালস টু কিউ। তো এখানে কন্ডিশন দেওয়া আছে যে একটি বীজ অপর বীজের বর্গ। তো মনে করি বীজ দুটো হলো অ্যালফা আর বিটা। তো শর্তানুসারে আমরা যদি অ্যাজিউম করি বিটা ইকুয়ালস টু অ্যালফা স্কোয়ার, তাহলে বীজদ্বয়ের যে দ্বিঘাত সমীকরণের প্রপার্টি হয় তা থেকে আমরা কি বলতে পারি, বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, অর্থাৎ অ্যালফা বিটাকে আমরা লিখতে পারি সি বাই এ, আর বীজদ্বয়ের যোগফল অর্থাৎ অ্যালফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ। তো এখানে সি বাই এর ভ্যালু হচ্ছে কিউ আর মাইনাস বি বাই এর ভ্যালু হচ্ছে মাইনাস পি। তো এবার আমাদের প্রুফ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এলএইচএস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। তো এখানে পি এর ভ্যালু কি, পি এর ভ্যালু হচ্ছে মাইনাস পি মানে হচ্ছে অ্যালফা প্লাস বিটা, অর্থাৎ এখান থেকে আমরা এটাও বলতে পারি পি ইকুয়ালস টু মাইনাস অফ অ্যালফা প্লাস বিটা। তো এখানে যদি আমরা লিখি মাইনাস অফ অ্যালফা প্লাস বিটা তার কিউব প্লাস কিউ মানে হচ্ছে অ্যালফা বিটা আর কিউ স্কোয়ার মানে হচ্ছে অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো মাইনাসের কিউব মাইনাসই হয়, তো এখানে মাইনাসটা আমরা আগে রেখে দিলাম। অ্যালফা প্লাস বিটার হোল কিউব হবে অ্যালফা কিউব প্লাস বিটা কিউব প্লাস থ্রি অ্যালফা স্কোয়ার বিটা প্লাস থ্রি অ্যালফা বিটা স্কোয়ার প্লাস এদিকে অ্যালফা আর বিটা মানে আমরা অ্যাজিউম করেছি অ্যালফা স্কোয়ার, তো অ্যালফা স্কোয়ার ইন্টু অ্যালফা হবে অ্যালফা কিউব প্লাস এদিকে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বিটা মানে আবার অ্যালফা স্কোয়ার, তো অ্যালফা স্কোয়ার তার স্কোয়ার মানে অ্যালফা টু দি পাওয়ার ফোর, অ্যালফা টু দি পাওয়ার ফোর ইন্টু অ্যালফা টু দি পাওয়ার টু মানে অ্যালফা টু দি পাওয়ার সিক্স। তো এখানে আমরা কি পেলাম, এখানে আবার আমরা লিখতে পারি মাইনাস অফ অ্যালফা কিউব বিটা কিউব আছে আর আমরা জানি বিটা মানে অ্যালফা স্কোয়ার, তো এখানে লিখতে পারি প্লাস অ্যালফা টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি অ্যালফা টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি অ্যালফা টু দি পাওয়ার ফাইভ প্লাস অ্যালফা কিউব প্লাস অ্যালফা টু দি পাওয়ার সিক্স। এবার এটা মাইনাস ইন্টু করলে পাবো মাইনাস অ্যালফা কিউব মাইনাস অ্যালফা টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি অ্যালফা টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি অ্যালফা টু দি পাওয়ার ফাইভ প্লাস অ্যালফা টু দি পাওয়ার থ্রি প্লাস অ্যালফা টু দি পাওয়ার সিক্স। তো কেটে গেল, পড়ে রইলো খালি এই দুটোটা। এখান থেকে যদি এবার আমরা মাইনাস থ্রি অ্যালফা টু দি পাওয়ার ফোর কমন নিই, ওয়ান প্লাস অ্যালফা, আর এবার এদিকে আর এইচ এস হচ্ছে থ্রি পি কিউ। তো থ্রি এর জায়গায় থ্রি লিখলাম, পি এর মান আমরা জানি এইটা, পি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অ্যালফা বিটা, তো এখানে মাইনাসটা আগে লিখে দিলাম ইন্টু অ্যালফা প্লাস বিটা, কিউ হচ্ছে অ্যালফা বিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস থ্রি অ্যালফা প্লাস অ্যালফা স্কোয়ার ইন্টু অ্যালফা কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস থ্রি অ্যালফা প্লাস অ্যালফা স্কোয়ার প্লাস অ্যালফা স্কোয়ার ইন্টু অ্যালফা কিউব। তো এই পুরো পার্টটা থেকে এখানে অ্যাকচুয়ালি এখানে থ্রি অ্যালফা কিউব রয়েছে, আবার এখান থেকে যদি একটা অ্যালফা কমন নিই তাহলে আমরা পেলাম টোটাল অ্যালফা টু দি পাওয়ার ফোর। তো এখানে আমরা লিখলাম থ্রি মাইনাস থ্রি অ্যালফা টু দি পাওয়ার ফোর আর অ্যালফা কমন যাওয়ার পর রইল এখানে ওয়ান প্লাস অ্যালফা। তো আমাদের LHS equals to RHS proved. Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.